প্রথমে ভিজে রাখা চিড়েটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে নেব পরিমাণ মতো চিনি। অল্প একটু ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। এবার গরম করে কড়ার মধ্যে আমি দিয়ে নিয়েছি তেল। এবার বাদামগুলো ভেজে নেব। সব বাদাম ভাজা প্রায় কমপ্লিট। ওই বাদামের তেলেতেই দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু দিয়ে নেবো সর্ষে ফোড়ন দিয়ে নেব। এর মধ্যে দিয়ে নেবো কারি পাতা। কারি পাতা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। আর তার মধ্যে দিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে আলু কেটে রেখেছিলাম, এইভাবে আলুটা তুলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে নিলাম হলুদ আর পরিমাণ মতো নুন। যেহেতু চিড়েতে নুন দিয়েছি, এখানে একটু অল্পই নুন দিলাম। এবারে দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা চিড়েটা এবারে কড়াইয়ের মধ্যে তুলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে ভাজা বাদামগুলো দিয়ে নেব। আমার চিড়ের পোলোয়া প্রায় কমপ্লিট। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন।